হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালোই আছো। আমিও অনেক ভালো আছি। এখানে সকাল থেকে স্টার্ট করলাম মুরগিগুলো কীভাবে লাফালাফি দৌড়াদৌড়ি করছে। এটা মুরগির ফার্ম, আমাদের বাড়ির নিজস্ব ফার্ম। এটা আমার বড় দাদা চাষ করে। এগুলো দেশি মুরগির ফার্ম। তো দেখতে পাচ্ছ এখানে পায়রাগুলো খেলা করছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওইখান থেকে দুটো মুরগি নিয়ে নিলাম। মুরগিগুলো ওজন করে কেটে ভালো করে তার লোমগুলো ছাড়িয়ে পরিষ্কার করে মানে চুলোর আঁচে দিয়ে পুড়িয়ে সেগুলোকে মানে কেটে নিলাম ভালো করে। কাটা হয়ে যাওয়ার পর ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিল মা। সঙ্গে আজকে ছিল গরুর মাংসও নিয়েছিল। গরুর মাংসটাও মানে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিল মা। গরুর মাংস তারপরে গরুর মাংসগুলোকে মাখিয়ে রাখার জন্য মা ওখানে মানে 1 ঘন্টা ধরে মাখিয়ে রাখে। কারণ যদি গরুর মাংস যত মাখানো যায় টেস্ট ততই বাড়ে। তো এখানে গরু মাংসগুলো সব পেঁয়াজ টিয়াজ সব যত মশলা লাগে, শুকনো মশলা, তারপরে আদা রসুন বাটা টাটা যা লাগে তেল দিয়ে মাখিয়ে সুন্দর করে রেখে দিল। ওটা সাইডে রাখার পর ওই দেশি মুরগির মাংসটা চাপিয়ে দিল। কড়াইয়ে ফোড়ন দিল, তেল দিল, দেওয়ার পর পেঁয়াজগুলো ভাজলো। পেঁয়াজগুলো একটু মানে কালার চেঞ্জ হলে গেলেই ওইখানে মশলা বাটা যেগুলো ছিল সেটা দিয়ে দিল। সেটাকেও ভালোভাবে কষানোর পর ওইখানে টমেটো দিয়ে দিল। টমেটোকে ভালো করে কষিয়ে যখন তেলটা ছেড়ে দিবে না, তখন মাংসটা ছেড়ে দিল। মাংসটা সেখানে মানে আস্তে আস্তে অনেকক্ষণ মা কষিয়েছিল মাংসটা। কষানোর পর অনেকক্ষণ পর মানে আমি যদি সম্পূর্ণ ভিডিও যদি ওখানে তুলতে যাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আজকালে কার সময় থাকে যে বড় ভিডিও দেখবে, তাই জন্য শর্ট মানে একটু কেটে কেটে ভিডিওটা তুলেছিলাম ওইখানে। তারপরে অনেকক্ষণ কষানোর পর মা জল ছেড়ে দিল। তার মা বলছিল যে কি জল ছেড়ে দিয়ে আর একটু টেস্ট করে দেখ। তো আমি একটু টেস্ট করলাম, মানে দেখে লোভ লাগছিল যে ওই জন্য টেস্ট করলাম। মাংসটা বেশ ভালোই হয়েছিল। তো আমাদের এখানে ভাত রান্না হয়েছিল, তারপর আলু শিম ভাজা হয়েছিল, মুরগির মাংসটাও হয়ে গেছিলো, আর এদিকে পাশে গরুর মাংসটাও রেডি হচ্ছিল। গরুর মাংসটাও একটু টেস্ট করেছিলাম, সেটাও ভীষণ সুন্দর হয়েছিল। তো এখানে গরুর মাংস আজকে দুপুরের তো খাবার ছিল গরুর মাংস, দেশি মুরগির মাংস, আর শিম আলু ভাজা আর ভাত। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর সামনে তো রমজান, মানে কাল পরশু থেকেই হয়তো রমজান শুরু হবে। তো তোমাদেরকে সবাইকে আমার মানে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা আর সালাম রইল। সবাই যাতে তার রমজান মাসটা সবার ভালোই কাটুক, আমি সবার জন্যই দোয়া করি। আর তোমরা সবাই আমার জন্যও দোয়া করো। তো বাই। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ সাপোর্ট করবে তোমরা। তো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। বাই বাই। হ্যাঁ, আর একটা কথা বলতে চাই। আমি মানে অত ভালো মানে ইউটিউবার না, আমি ছোটো মোটো ইউটিউবারও না। আমার জাস্ট আমি শুরু করলাম ভিডিও বানানোর জন্য। কিন্তু আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ আমাকে সবাই ক্ষমা করে দেবে। কারণ আমি আমার মনে যেটা লাগছে সেটাই বলে দিচ্ছি। কারো ভালো মানে আমি ভাবছি যে তোমাদেরকে আরও ভালো দেওয়ারই চেষ্টা করছি। তো চাই না কারো ভালো লাগবে কি লাগবে না আমার কথা শুনে, হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে। আমার ভিডিও অনেকেই খারাপ লাগছে, অনেক কথা কেউ বলছে, কিন্তু আমি কারো কথাই শুনছি না। কারণ জানি আমার মনে যেটা লাগছে সেটা করছি, কিন্তু অনেকজন আমাকে অনেক খারাপও ভাবে। তো যে যাই ভাবুক ভাই, আমি নিজের কাজ নিজে চালিয়ে যাব। আমি কি আছি, আমার কেমন আছে আমি ঠিক জানি। তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে। বাই বাই।